হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। চলো। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি একটা রান্নার রেসিপি দিয়ে। এখানে পেঁয়াজ আছে, লঙ্কা আছে, এলাচ আছে, তেজপাতা, সুজি, টমেটো। আমি আজকে সিম্পলভাবে একটা রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রান্নার রেসিপিটা দেখতে থাকো, আশা করি সবাইয়ের ভালো লাগবে। এটা হচ্ছে সুজির উপমা। তো এটা অনেকে জানো, ঝাল সুজিও বলতে পারো। তো যাই হোক, আজকের এটা টিফিনে আমি করছিলাম, খুব খেতে ইচ্ছে হচ্ছিলো অনেক দিন পরে। এখানে অনেক রকমের সবজিও দেওয়া যায়, গাজর দেওয়া যায়, যে যেরকম পারে। একটু ওই কী বলে, বাদাম দিতে পারো, কাজু কিশমিশ দিতে পারো, সব রকমভাবে দেওয়া যায়। জাস্ট আমার বাড়িতে সেরকম কিছু উপকরণ ছিল না, তো সিম্পলভাবে আমি বানিয়ে নিয়েছিলাম। তো তেলটা দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পরে তেলটা গরম হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে ওয়েট করে থাকতে হবে, ঠিক আছে? তারপরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেবো গোটা জিরে, ঠিক আছে? একটু আর হালকা হালকা গন্ধ স্মেল উঠলে তারপরে আমরা আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো, তেজপাতা দেব, এলাচ দেব, ঠিক আছে? আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো আমরা দিতে থাকবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি সবাইয়ের অনেক অনেক ভালো লাগবে। আর হচ্ছে কন্টিনিউ আমি ব্লগ করতে পারছি না, কারণ আমার শারীরিক প্রবলেম, তারপরে একটু ব্যস্ততার কারণে আমি দিতে পারছি না, তো সরি। তো আস্তে আস্তে আমি সব কিছু দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? দেখো অলমোস্ট এগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা টমেটোটা হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমাকে সুজিটা দিয়ে দিতে হবে। তো চলো দেখতে থাকো। হ্যাঁ তোমরা। তো আমি আস্তে আস্তে পেঁয়াজ দেখো ভাজা হয়ে গেছে, তারপরে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে, তো আমি অলমোস্ট দেখো টমেটোটা দিয়ে ভালো করে ভাজছি। লবণ দেব, লবণ দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু লঙ্কা কুচি। লঙ্কাটা স্কিপ করতে পারো, যে যেরকম ঝাল খাও সেরকম দিতে পারো, বা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে হলুদ দেব। তো সমস্ত উপকরণগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছিলাম। এটা আমার ছেলে অতটা খেতে ভালোবাসে না, কারণ একটু ঝাল ঝাল মতোই হয়, ঝাল হয়, মিষ্টি হয়, মিষ্টি মিষ্টি টাইপসের হয়। তারপরে আমি সুজিটা দিয়ে দেবো। এবার সব থেকে বড়ো কথা হচ্ছে সুজিটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে ভালো করে, যাতে না লেগে যায়, পুড়ে যায়। ভালো করে ভাজতে হবে। এটা আমি অনেকক্ষণ ধরে ভেজেছি, অনেকক্ষণ ধরে ভাজা 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 করেছি। তো তারপরে একটা সুন্দর দেখবে রং চলে আসবে, এই যে এরকম কালারটা চলে আসবে। ভাজতে 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 একটা কাঁচা যে গন্ধটা চলে যাবে। তো পরিমাণ মতো আমি চিনি দিয়ে দেবো। আমি চিনির ভাগটা একটু কম দিয়েছি, কারণ আমাদের বাড়িতে সবার সুগার, মানে সবার বলতে আমার শ্বশুর শাশুড়ি সুগার। তো এই ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তারপরে ভাজা দেখো অলমোস্ট আমার মোটামুটি হয়ে গেছে। এবারে এক হাত থেকে ওর ক্যামেরা ধরে রেখেছিলাম, ক্যামেরাটা স্ট্যান্ডে লাগানো হয়নি, সেই কারণে খুব প্রবলেম হচ্ছিল। তো এক হাতে জল ঢালতে হবে, সঙ্গে সঙ্গে নাড়তে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। এরকম নেড়ে 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 মানে আবার একটু ভাজা, মানে এটা একটু ঝুড়ো ঝুড়ো টাইপসের হবে, ঠিক আছে? নট কাদা কাদা টাইপসের হয় একটা, তো ওরকমটা হবে না, আবার ঝুড়ো ঝুড়ো টাইপসের হবে। আর এটা খেতে খুব সুন্দর লাগে, সত্যি কথা খুব ভালো লাগে, আর খুব ভালো হয়েও ছিল সেদিনকার। মানে অনেক দিন পরে খাচ্ছিলাম, হয়তো ওই জন্য বলছে ভালো হয়েছে। তো সবাই বলছিল ভালো হয়েছে। তো এরকমভাবেই নেড়ে নেড়ে করতে হবে। তো এটা সবাই বাড়ি থেকে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে খেতে। সন্ধ্যের টিফিনে করেছিলাম এটা। তো আমার শ্বশুর শাশুড়ি খেতে খুব ভালোবাসে এটা, মিষ্টি সুজির থেকে এই সুজিটা খেতে খুব ভালোবাসে। তো দেখো অলমোস্ট আমার এরকম হয়ে গেছে, লেগে 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 যাচ্ছিলো। এই যে আমার এটা উপর থেকে ঘি ছড়িয়ে দিয়েছি, ব্যাস আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। এবারে শুধু খাওয়ার অপেক্ষা। তো চলো, এই যে হয়ে গেছে।
জিনিসটা এরকম কালারটা আর গন্ধটা খুব সুন্দর বেরোয়। তো অলমোস্ট আমার ডান। তারপরে এই নিয়ে চলে এলাম, সবাইকে দিয়েছি, এইরকম হয়েছে। তারপরে খেলাম, খেয়ে তোমাদের বলছি কেমন লাগে। দেখো এই হচ্ছে আমাদের চিকেন। এটা ছিল তারপরে মানে সানডে ছিল, তো আমি বাড়িতে এগুলো কি ছেলে ছিল না, ঠ্যাং কেকে খেতে ভালো সবাই লাগে। আর আমার আমার তো সামনে বেশ দেওয়া ভালো আর লাগে। কি, তো সেই তো কারণে যাই হোক, আমার এটা সাথে হচ্ছে shopping আমাদের চলে চিকেন, গেছিলো জাস্ট shopping নর্মালি করতে। রান্না তো করছি। সেই কারণে একদম আমি পাতলা পাতলা ঝোল ছিলাম করার বাড়িতে, খুব ইচ্ছা তো আছে। চিকেন এনেছিল। দেখা যাক কতটুকু। তো এই চিকেনটা আমাদের আর জন্য এটা হচ্ছে আমার বরের রান্না, হচ্ছে আমার বরের কারণ জন্য। আমার বরের কারণ আমার খুব বরের কোলেস্ট্রল মানে ধরা পড়েছে, সুগার ব্লাড ধরা টেস্ট করা পড়েছে, সেই হয়েছিল, কারণে তো ওকে ওর পুরো ব্লাড টেস্টে হালকা পাতলা রান্না কোলেস্টেরল করে ধরা দেওয়া পড়েছে। হচ্ছে। তো সেই কারণে এখন কিছু একদম ট্রিটমেন্ট না হালকা করলে তো পাতলা রান্না করতে বলেছে। হবে না, জাস্ট না একটু বাটার দিয়ে রান্না করেছি, সেই কারণে সেরকম করে এরকম কিছু পাতলা রান্না পাতলা করিনি। ঝোলকে খাওয়ানো হচ্ছে। এটা দিয়ে ভাত খাবে তো আর আমরা ওটা দিয়ে খাবো এই ছিল, বাড়িতে। দেখো আর হচ্ছে গিয়ে বাড়িতে কেউ নেই এখন, বাড়িতে সবাই গেছে। আমার সামনে দেওরের বিয়ে, তো সেই জন্য শপিং করতে গেছে আমার শ্বশুর আর শাশুড়ি, তো আমরা আছি বাড়িতে। তো এই জন্যই শুধু চিকেন আর ভাত। এমনিতে আমাদের চিকেন হলে কিছুই হয় না, তো এই জন্যই রান্না করছি। ভাবলাম একা একা বসে আছে, একটু ব্লগটা শুরু করি, তো এই জন্য তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। চলো দেখতে থাকো। নিয়ে আসা হয়েছে আমার মা, মানে আমাদের বিড়াল পোষে, বিড়াল মারা গেছে অনেক দিন আগেই। তো বিড়াল থাকলে কি হয়, ইঁদুর টিঁদুর থাকে না, তো এই কারণে বিড়াল এদের বাড়িতে আমি বিয়ের পর থেকে দেখছি বিড়ালটা পোষা হয়। তো সেই কারণে বিড়াল একটা আনা হয়েছে। আমার মা আমার বাপের বাড়ি ওখান থেকে আমার বর নিয়ে এসছে, মা কালেক্ট করে রেখেছিল বিড়াল বাচ্চাটাকে। তো সুরজিৎ নিয়ে এসছে বিড়ালটাকে। বিড়ালটা খুব শান্ত আর খুব কিউট, খুব মানে কী বলবো, অন্যান্য বিড়াল আমি এতগুলো বিড়াল এদের বাড়িতে পুষেছি, দেখেছি, তো এই বিড়ালটা খুবই ভালো। তোমাদের দেখাবো ও কি কি করে না করে, তোমাদের সঙ্গে শেয়ারও করব। তো চলো। মা তারপরে সন্ধ্যেবেলা আমার ছেলেকে দিতে এসেছিলো, পাশে মেলা হচ্ছিলো, তো ওখানে ভাবছিলাম যাব, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তারপরে মা ওকে দিয়ে গেল, মা আমার সঙ্গে কিছুক্ষণ গল্প টল্প করলো। তারপরে ওই দিনকার আর কোনো ব্লগ করিনি, এটা ছিল তারপরের দিনকার ব্লগ। আমার বরকে বাজারে পাঠিয়েছিলাম, হ্যাঁ, তো এটা ছিল বোধহয় এই সব মাছ ফাছ নিয়ে এসেছিলো। কী কী মাছ এনেছিল সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। হ্যাঁ, এটা এতগুলো মাছ নিয়ে এসছে। এটা ছিল মনে হয় ভোলা মাছ, হ্যাঁ ভোলা মাছ, আর একটা ছিল ভেটকি মাছ, হ্যাঁ ছোটো ছোটোই ভেটকি মাছগুলো, ছোটো ছোটো, খুব বড় না আবার খুব ছোটো না, এরকম টাইপসের। এই যে চিংড়ি মাছ, কী চিংড়ি বলে ভাই আমি জানি না, গলদা মোচে কি মোচা পোচা কী সব বলে। এই হচ্ছে চিংড়ি মাছ, আর একটা চিংড়ি মাছ ছোটো ছোটো। আর একটা যেটা আমার হচ্ছে ফেভারিট, মানে এটা আমার খুব খেতে ইচ্ছে হচ্ছে অনেক দিন ধরে, তো সেটাই আমার জন্য নিয়ে এসছে কাঁকড়া। এই কাঁকড়াগুলো নিয়ে এসে আমি ধরতে যাই ভয় পেয়ে গেছি, কারণ বাঁধা ছিল, কিন্তু তবু আমার ভয় লাগছিল। এত কিছু রান্নাবান্না নিয়ে এসছে। আর একটা স্পেশাল মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা হলো আমার ছেলের স্পোর্টস ছিল। স্পোর্টসে ও কিছু হয়নি, কিন্তু ওই ছদ্মবেশ যেমন সাজো তেমন প্রতিযোগিতায় ও সেজেছিল, আর্মি সেজেছিল, তো সেই কারণেই ওকে এটা স্কুল থেকে দেওয়া হয়েছে। তো আমার খুব ভালো লেগেছে, ও যখন বললো যে মা আমি তোমার জন্য এটা নিয়ে এসেছি, তো খুব ভালো লেগেছে ব্যাপারটা। তো এই যে দুষ্টুটা সারাক্ষণ দুষ্টুমি করতে থাকে, এর নাম হচ্ছে সুন্দরী, হ্যাঁ একে সুন্দরী বলে ডাকা হয়, আর খুব ছোট্ট পুচকি একটা বাচ্চা বিড়াল। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। আয় আয়, এ কিন্তু প্রচুর দুষ্টু। আয়
আয় না, আসবি না? আয় আয়। আয়। এখন খাটে উঠবে, প্রস্তুতি নিচ্ছে। খাটে উঠতে পারছে না। উফ, এই উঠেছে উঠেছে উঠেছে। উঠেছে। তোকে দেখলেই ও ভয় পায় রে। সুন্দরী সুন্দরী টাকা একদম বদমাস। ওই ওই যে ওর সঙ্গে খেলতে হবে। ওকে কেউ দেখতে পাচ্ছে না।